টিচিং পেশাটা আসলে নারীদের জন্য অনেক বেশি সুইটেবল। টিচিং পেশাটা অনেক বেশি নারীদের জন্য সুইটেবল, কারণ ছোট বাচ্চাদেরকে যখন পড়াতে হয়, নারীরা মানে মাতৃত্ব সুলভ ভালোবাসা আদর দিয়ে যেইভাবে ছোট বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারেন, পড়াতে পারেন, সেটা কিন্তু পুরুষদের পক্ষে ওইভাবে সম্ভব হয় না। তো টিচিং প্রফেশন নারীদের জন্য খুব ভালো একটা প্রফেশন। আপনার আমি টিচিং প্রফেশনের কথাই বা শুধুমাত্র বলছি কেন, সাইয়্যিদা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, তিনি কিন্তু উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্ড করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ শেষে সাইয়্যিদা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে আপনার প্রশংসা করেছেন যে আমি উহুদের ময়দানে যেই দিকে তাকাচ্ছিলাম সেই দিকেই নুসাইবাকে দেখতে পাচ্ছিলাম। আমরা জানি যে মক্কার কাফের কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করেছিল, সেদিন আহত করেছিল উহুদের যুদ্ধে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এই রিউমারও ছড়িয়ে পড়েছিল। সাইয়্যিদা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বীরাঙ্গনার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, নবীজির জীবন রক্ষার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা রেখেছেন সাইয়্যিদা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নারীরা নার্সিংটা খুব ভালো পারেন, নার্সিংটা তারা খুব বেশি ভালো পারেন। ডাক্তারি পেশা যেটা আছে, গাইনোকোলজিস্ট হিসেবে আমি তো দেখি নারীদের কোনো বিকল্প নাই। গাইনোকোলজিস্ট হিসেবে আপনি যদি বলেন, নারীদের আমি কোনো বিকল্প দেখি না। নার্সিংয়ের কাজটা খুব ভালো পারেন। নার্সিংয়ের কথা আমি আর কেন বললাম, ইসলামের যত জিহাদ, যত যুদ্ধ হতো, যুদ্ধে কিন্তু নার্সিংয়ের কাজটা কিন্তু মহিলা সাহাবিয়ারাই করতেন। হ্যাঁ, মহিলা সাহাবিয়াত অথবা তাবিঈনদের যে স্ত্রী এবং কন্যারা আছেন, তারাই কিন্তু এই নার্সিংয়ের কাজটা কিন্তু মূলত তারাই করতেন। এমনকি মসজিদে নববীর পাশেই কিন্তু তাঁবু করে আপনার সেই নার্সিং হাসপাতাল কিন্তু স্থাপন করা হয়েছিল, এবং এখানে যুদ্ধে আহত যত সাহাবায়ে কেরাম তারা সেখানে আসতেন, সেখানে তাদেরকে সেবা দেওয়া হতো। এবং নেতৃত্বেও ছিলেন নারীরা ছিলেন, এই পুরো কন্ট্রোলটাই নারীদের হাতে ছিল। ঠিক আছে, তো নার্সিং, ডাক্তারি পেশা। এখন আমি যদি বলি যে আলট্রাসোনোগ্রাম কে করবে, আমি আমার স্ত্রীর, আমি আমার বোনের, আমি আমার মার, আমি আমার খালার আলট্রাসোনোগ্রাম তো আমি কোনো পুরুষ ডাক্তারকে আমি করতে দিব না। তো সোনোগ্রাফার প্রয়োজন আছে। ডাক্তারি প্রায় প্রতিটা পেশাতে দেখেন, পুরুষ একজন ডাক্তার কেন আমার স্ত্রীর গায়ে হাত দিবে? নারী কার্ডিওলজিস্ট দরকার, নারী আপনার ইউরোলজিস্ট দরকার, নারী আপনার নেফ্রোলজিস্ট দরকার। ডাক্তারি যত স্পেশালাইজেশন আছে, আপনার চোখের ডাক্তার থেকে শুরু করে ডেন্টিস্ট থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমি বলবো যে এখানে নারীদের এখানে অবাধ বিচরণের প্রয়োজন আছে। এছাড়াও আমি যেটা আবারও বলছি, পর্দা মেনটেন করে নারীরা তাদের খালওয়াত হয় না, পুরুষের সাথে একাকিত্ব, 1-to-1 ইন্টারাকশনে যেতে হয় না। এরকম যেই কোনো পেশা তারা পর্দার মধ্য থেকে তারা পালন করতে পারেন। এতে ফুকাহায়ে কেরামের পক্ষ থেকে আমি খুব বেশি কোনো অবজারভেশন আমি দেখি নাই।